আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন রাত 12:40। বেশ কয়েকদিন আগে আমি হাফেজ জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ এর নামে যে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়, বিশেষ করে মির্জা আলী, ইঞ্জিনিয়ার মির্জা আলী বারবার এটা সব জায়গায় প্রচার করেন যে মুয়াবিয়ার বিপক্ষে কে ছিলেন, জুবায়ের আলী জাই, তিনি অমুক হাদিসটাকে সহি বলেছেন, অমুক রেওয়ায়তটাকে সহি বলেছেন, যে রেওয়ায়তটা মুয়াবিয়ার বিপক্ষে। তো এরই জবাবে আমরা সরাসরি হাফেজ জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহ সম্পাদিত ফাজায়েলে সাহাবা নামক বই থেকে আমরা প্রত্যেকটা শব্দ বাক্য রিডিং পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এবং এই অংশটুকু, ওই বইয়ের যেটুকু অংশে ফাজায়েলে সাহাবা, এই বইতে যেখানে মুয়াবিয়া সম্পর্কে আলোচনা করা আছে সেই অংশগুলি আমরা বাকি সব পড়ে শোনাবো। এবং এরপরে জুবায়ের আলী জাই রহিমাহুল্লাহর আরও কিছু লেখনী আছে বিভিন্ন জায়গায়, সেগুলিও আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। তারপর আমি আবার যেভাবে ধারাবাহিকভাবে ভিডিও আমার তরফ থেকে জবাব দিচ্ছিলাম সেটা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ফাজায়েলে সাহাবা বইয়ের 125 পৃষ্ঠা, একটা পৃষ্ঠা আমি পড়েছিলাম, বাকি জায়গা থেকে আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লেখা হয়েছে যে জালিলুল কদর তাবি अब्दुल्ला बिन उबैदुल्लाह बिन अबी मुलाइका अल मक्की रहमहुल्लाह से रवायत है कि मुआविया रज़ियल्लाहु तआला अन्हु ने इशा के बाद एक रकात बेतर पढ़ा। फिर इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु ने फरमाया असाबा इन्नहु फ़क़ीहुन, उन्होंने सही किया है, वो फ़क़ीह है। सही बुखारी হাদিস নাম্বার 3765। মানে বুখারির 3765 নম্বর হাদিসে একটা বর্ণনা আছে, সেটা হচ্ছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতেরের সালাত আদায় করেছেন। এটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে হ্যাঁ, মুয়াবিয়া সঠিক কাজ করেছে, ইন্নাহু ফাকিহ, তিনি একজন গভীর জ্ঞানের অধিকারী। এখন এই হাদিসটার বিপরীতে ইমাম তাহাবি আবার একটা হাদিস নিয়ে এসেছেন, যেটা লেখা হয়েছে এইভাবে যে ইস রেওয়ায়তকে মোকাবেলে মে, মানে বুখারির এই হাদিসটার বিপরীতে তাহাবি হানফিনে মালিক ইবনু ইয়াহিয়া আল হামাদানি ওয়াসাকাহু ইবনু হিব্বানা ওয়াহদাহু হাদ্দাসানা আব্দুল ওয়াহাব ইবনু আতাইন ক্বালা আখবারানা উমারু আন্না ইবনা হুদাইরিন। এটা এখানে যে অবস্থারা এবারত দেওয়া আছে, আমি চ্যালেঞ্জ দিলাম ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেব এবং তার ভক্তদেরকে যে আপনারা যদি এই লাইনগুলো যে অবস্থারা যদি পড়ে বুঝতে পারেন ও বোঝাতে পারেন, তাহলে বুঝবো যে না, হ্যাঁ, আপনারা পড়াশোনা করেই সাহাবী বিদ্বেষী হয়েছেন। আর যদি না পারেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ওই শিয়াদের কথাগুলি, উর্দু বইগুলি মুখস্থ করে, তথ্যগুলি মুখস্থ করে খালি উগরে দিচ্ছেন, আপনাদের নিজস্ব কোনো যোগ্যতা কোনো কিছু নেই। এবং এটা নেই, এতে আমি শিওর। তারপরে আমি এটা চ্যালেঞ্জ দিলাম। এবং যত শিয়া আছে, যত রাফেজি ভণ্ড খবিশ শয়তান বদমাইশ আছে, এদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমার ভিডিও জবান চলবে, কলম চলবে, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জ, শিয়াদের বিরুদ্ধে জবাবমূলক আলোচনা, গবেষণা আমি চালাতেই থাকব। যদি কেউ মুয়াবিয়ার ব্যাপারে কোনো শিয়া রাফেজি যদি আমার সাথে বসতে চায়, বসতে পারে, ইনশাআল্লাহ আমি বসার জন্য ইচ্ছুক। যাই হোক, এখন দেখিয়ে শারে মাআনিল আসার জিল নাম্বার আউয়াল সাফা নাম্বার 2289। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাহাবি হানাফি আবার বুখারির যেই হাদিসে মুয়াবিয়ার ব্যাপারে বলা হয়েছে যে তিনি এক রাকাত পড়েছেন এবং তিনি ফকিহ, ইবনে আব্বাস বলেছেন, এটার বিপরীতে তাহাবিতে একটা হাদিস পাওয়া যায়। এই হাদিসটা কে বর্ণনা করেছেন? ইমাম তাহাবি শারহ মাআনিল আসার গ্রন্থে। এটার জবাব আবার দেওয়া হয়েছে এখানে, সেটা বলা হয়েছে যে ইয়ে রেওয়ায়ত সহি বুখারি কে মুখালিফ হোনে কি ওয়াজহ সে মরদুদ হয়। সহি বুখারি সহি হাদিসের বিপক্ষে এই হাদিসটা যাওয়ার কারণে এই হাদিসটা কী হয়েছে? বাতিল হয়েছে। আর তাহাবি কে ইয়ে कहना कि इब्न अब्बास ने रज़ियल्लाहु ताला अन्हु ने उन्होंने सही किया है बतौर तकिया कहा था गलत है। অর্থাৎ এখানে শিয়ারা একটা ব্যাখ্যা করে, যেটা ইমাম তাহাবি উনিও সঠিক মনে করে লিখেছেন, যদিও ইমাম তাহাবি নাউজুবিল্লাহ শিয়া ছিলেন না। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ফকিহ বলেছেন,
এই ফকি বলাটার কারণ ছিল তাকিয়া। তাকিয়া মানে কি? তাকিয়া মানে হচ্ছে মনে মনে তিনি মুয়াবিয়া বিরোধী ছিলেন, কিন্তু বাস্তবে যেন ফিতনা না হয়, বাস্তবে যেন তিনি বাঁচতে পারেন, মুয়াবিয়া যেন তাকে আক্রমণ না করে, অ্যাটাক না করে, এই ভয়ে তিনি কি করেছেন, মুখে মুখে তাকে ফকি বলেছেন, প্রশংসা করেছেন। এটা হচ্ছে তাকিয়া। শিয়াদের এটা একটা খাসুল স্বভাব। তো গালাত হয়, মানে এই ইমাম তাহাবি যে বক্তব্যটা ইবনে আব্বাসের নামে যিনি তাকিয়ার কথা বললেন, এটা ভুল। এরপর দেখেন, साहबी अब्दुर्रहमान बिन अबी उमैरा रज़ी अल्लाह अन्हु से रिवायत है कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुआविया रज़ी अल्लाह तआला अन्हु के लिए फरमाया। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বর্ণিত হয়েছে, সেই দোয়াটা এখানে বলা হচ্ছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন এই মর্মে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলহু, তাকে আপনি হেদায়েত প্রাপ্ত বানিয়ে দেন। अच्छा, অনুবাদটা जुबाली जाए যেটা করছেন সেটাই দেই। आय अल्लाह, उसे हादी महदी बना दे और उसके ज़रिए लोगों को हिदायत दे। মানে মুয়াবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান, আবার হেদায়েত প্রদর্শনকারী বানান, তার মাধ্যমে মানুষকে আপনি হেদায়েত দেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3842। এরপর ইমাম বুখারী আর তারিখুল কাবির 5 খণ্ড 240 পৃষ্ঠা, তবকাত ইবনে সাদ 7 খণ্ড 487 পৃষ্ঠা, ইবনে আবি আসিমের আল আহাদু আল মাসানি হাদিস নাম্বার 1129, মুসনদে আহমদ হাদিস নাম্বার 17895, অহুয়া হাদিসুন সহিহুন, আর এই হাদিসটি সহিহ। আচ্ছা, এরপরে এই হাদিসের সনদের ব্যাপারে কিছু সমালোচনা আছে, যেগুলো জবাব আমরা দিব ইনশাল্লাহ। তবে এখানে সংক্ষেপে এটুকু বলা আছে যে ये रिवायत मारवान बिन मोहम्मद वगैरह ने साइद बिन अब्दुल अजीज़ से बयान कर रखी है और मारवान की साइद से रवायत सही मुस्लिम में है। देखिए তারকিম দারুসালামের সহি মুসলিমের যে নাম্বার সেটা হচ্ছে 2403। মানে এখানে ওটা সনদ নিয়ে যে একটা সমস্যা আছে সেটা জবাব দেওয়া হয়েছে। এরপরে কি বলা আছে যে लिहाजा साबित हुआ कि साइद बिन अब्दुल अजीज़ ने ये रिवायत इख्तिलात से पहले बयान की है। नेज़ देखिए as-सहीहा हादिस नंबर 1969। মানে এখানে বলা হচ্ছে যে এই ব্যাপারে যে অভিযোগগুলো আছে, ইখতিলাতের অভিযোগ আছে, সাইদ বিন আব্দুল আজিজ একজন রাবি, তার ব্যাপারে যে অভিযোগগুলি আছে এগুলোর ব্যাপারে কী করা আছে, বিস্তারিত জবাব দেওয়া আছে। আপনারা নাসিরুদ্দিন আলবানী সহিহা 1969 নম্বর হাদিসে দেখুন। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ফজিলত আজকে জানতে পারলাম। আহলে বায়ত শিয়ারা ইবনে আব্বাসকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেই শিয়াদের নন্দিত এবং আমাদেরও নন্দিত, আমরা গ্রহণ করেছি। শিয়ারা যেভাবে ভণ্ডামি করে তাকে গ্রহণ করেছে ওইভাবে না, আমরা একনিষ্ঠভাবে কোরআন ও হাদিস মোতাবেক আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সাহাবীটাকে ভালোবাসি তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফকি বলেছেন, তার প্রশংসা করেছেন। এটা একটা বিষয় জানলাম। আরেকটা বিষয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আপনি মুয়াবিয়াকে হেদায়েতকারী বানান, হেদায়েত প্রাপ্ত বানান, তার মাধ্যমে মানুষকে হেদায়েত দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত ইঞ্জিনিয়ার মির্জা আলী, ইসাক ঝালবি, মৌদুদি, এই সমস্ত বাতিলপন্থী ভণ্ড বদমাইশ শিয়া রাফেজি যতদিন পর্যন্ত এরা কিয়ামত পর্যন্ত এরা যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে নিয়েও মুয়াবিয়ার বিরুদ্ধে যদি বিরুদ্ধাচারণ করতে থাকে, মিথ্যাচার করতে থাকে, হাদিসের বিকৃতি করতে থাকে, জাল জয়ী হাদিস বর্ণনা করতে থাকে, ভুয়া মিথ্যা ঘটনা বর্ণনা করতে থাকে, সহি হাদিসকে বিকৃত করে, সহি হাদিসকে কেটে টুকরো করে খণ্ডাংশ বর্ণনা করে, তারপরও কোনো দিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বিপরীতে তাদের এই সমস্ত ষড়যন্ত্র কখনোই গ্রহণযোগ্য হবে না, সফলকাম হবে না। অতীতও হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং জুবাইলি জাইয়ের নামে যে যত ভণ্ডামি মির্জা আলী করেছে সেই ভণ্ডামিগুলি মুখোশ উন্মোচন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।